আসসালামু আলাইকুম। আজকে দেখাইতেছি এই যে দেখেন ছাদেতে আমি ছাদ বাগানেতে এই যে দুন্দুল পারতাছি দেখেন আপনাদের দেখাইতেছি। তা আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। অনেক দুন্দুল হয়েছে, গাছটা ছোট, অনেক গাছ ছিল, এখন তো সিজন শেষ হয়ে গেছে আর দুন্দুল গাছও মরে যাইতেছে। তা দুন্দুল পারতাছি, ঢেঁড়স দেখাইতেছি। আর দেখেন এই যে দুন্দুল গুলো ফুলও পড়ে না, একদম কচি। আর মানে এখনো যদি রান্না করে খাওয়া যায় সেই স্বাদ লাগবে, মানে গাছের সার ঔষধ, অত তো কেমিক্যাল দেওয়া না, যেমন জৈব সার, গোবর সার, তারপরে তরকারি পচা এগুলা দেন না, এটা দেওয়া হয়, ঠিক আছে। এরপরে দেখেন এই যে দুন্দুল তুলতাছি চিপি দিয়া এই যে দেখেন দুন্দুল, ঠিক আছে। তা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দুন্দুল তুলতাছি, আজকে আমাদের বাড়িওয়ালা মামাকে দিব, ঠিক আছে, দুন্দুল তুইলা। আর এইখান থেকে আপনারা দেখাইতেছি দেখেন গাছ আছে এখানে, খাকরন গাছ, ওই যে এরপরে স্ট্রবেরি গাছ, এরপরে ঢেঁড়স গাছ আছে, এই যে চিবিতে আছে দেখেন দুন্দুল। এই চিবিত ওই চিবিত খালি থাকে, ঠিক আছে, দেখা যায় না, তুলতেছি। আর কেমন লাগলো ভিডিওটা ছাদ বাগানের, আসলে ছাদ বাগানেতে সবজি তুলতে আসলেই ভালো লাগে। আর গ্রামে থাকলে তো সবজি তোলাই হয়, শহরের বাড়িতে সবজি তুললে অনেক অনেক ভালো লাগে। আর এইখানে আছে দুইটা বড় বড় বেগুন হয়েছে, এই বেগুন দুইটাও তুলে দিতেছি। ঠিক আছে, বেগুন দুইটা বড় হয়েছে, কি করবো, বেগুনের লগে জোর খারাইতেছি, বুঝছেন, বেগুন শক্ত হয়ে গেছে, জোর খারাইতেছি এই জন্যই। তো এই যে দেখেন আরো দেখতেছি আছে কিনা। এরপরে ফুল ফুটছে, এই যে দেখেন গোলাপ ফুলে সব সময় ফুল ফুটতেই থাকে, ফুল ফুটতেই থাকে, ঠিক আছে। আর অনেক সুন্দর লাগে, কি সুন্দর দেখেন, অসাধারণ। এইখানে হইলো লেবু গাছ, আর লেবু গাছে আবার নতুন করে ফুল আসছে, লেবু হয়েছে, ফুল আসছে। আবার এইখানে হইলো অ্যালোভেরা গাছ, দেখেন এই যে অ্যালোভেরা গাছটা কত সুন্দর, বড় বড় মানে ডাটা হয়েছে, যে অ্যালোভেরার এই ডালটি অত বড় বড় হয়েছে। আর এইখানে হইলো লম্বা এই যে লেবু গাছ, দেখেন লম্বা লেবু গাছ। তাই লেবুটা ছিঁড়া ফেলাবো, এই লেবুটা বাতি হয়ে গেছে, রস হয়েছে, এই জন্য ছিঁড়া ফেলাইলাম। আবার এইখানে লাগাইছে করলার গাছ, লাগানো হয়েছে, ঠিক আছে। তাই ঘুরে ঘুরে আপনাদের দেখাইলাম, ঠিক আছে। এই যে দেখেন করলা গাছ হয়েছে, এখন করলা শেষ, এখন কিন্তু গাছ লাল হয়ে গেছে, আবারও করলা লাগাইছি। আর আমার মাথার উপরে দেখেন সিম গাছ, সিম গাছটা দেখাইতেছি। আর এইখানে হইলো দেখেন ধনিয়া গাছ তুলতেছি, ধনিয়া পাতা তুলতেছি। আজকে শশা দিয়া আর শশা মাখবো, এই জন্য ধনিয়া পাতা নিতেছি। আপনাদের কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। অসাধারণ গাছ, এই যে দেখেন ধনিয়া পাতা কি সুন্দর, দেখছেন। আর লাগাই না, মানে সার দেওয়া না, কি ঘেরান আসতেছে, অসাধারণ ঘেরান। আর এটা হইলো এই যে খাকরন গাছ, ঠিক আছে, এই যে খাকরন গাছ, পাতা ভর্তা, সেই মজা লাগে আসলেই। না, যারা না খাইছে তারাও কখনো বুঝবে না, অসাধারণ গাছ দেখেন। এরপরে দেখাইতে যাইতেছি ডালিম গাছ, আর হইলো এই এরপরে দেখাইতে যাইতেছি এই যে ড্রাগন ফল গাছ, দেখতে থাকেন, ঠিক আছে। এই যে দেখেন এই যে ডালিম গাছ, দুইটা ডালিম হয়েছে। আর এইখানে ড্রাগন গাছের একটা ডাল হয়েছে দেখেন, আর একটা কুড়ি হয়েছে। আর এইখানেও কিছু ধনিয়া পাতা আছে, তুলে নিতেছি, দেখতে থাকেন। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন ধনিয়া পাতা আসলে লাগাইলে একটু একটু তুললেও অনেক কিছু হয়ে যায়। তা দেখালাম আপনাদেরকে, কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার শেষ, এখন আমি একটু ঘুরে দেখাইতেছি, দেখেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।